চলো আজকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যালকানি থেকে। কালকে আবার আসবো হয়তো সকালে, তোমরা কালকে না পরশু দিনের ব্লগে এটা যাবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে সকাল বললাম কিন্তু অনেকটাই বেলা, 11:13 এরকম। তো আজকে এখানে চুপচাপ ফাঁকা, কারণ আজকে ব্যাঙ্গালোরের ইলেকশন, একদম ফাঁকা রাস্তাঘাট। সেরকম অন্যদিন যেমন আওয়াজ পাওয়া যায়, গাড়ি ঘোড়া হইচই, সেসব নেই, একদমই শান্ত পরিবেশ। আজকে হচ্ছে 26 তারিখ, 26শে এপ্রিল, আর শনিবার, না শুক্রবার, সরি শুক্রবার, কালকে তো শনিবার। তো এই দিন তো শুরু হয়েছে। চা তো খাই না আজকাল, আর জানি না বাড়ি ফেরার পর হয়তো খাবো কি না, তখন মনে হবে কি না, এখন তো ইচ্ছা করে না খেতে। তো চা তো খাচ্ছি না, মেডিসিন খাবো, একটা বিস্কুট খাবো, খেয়ে মেডিসিনগুলো খাবো। তো মনে হলো তোমাদের সামনে আসি। আর কাজকর্ম কালকের কিছু ইয়ে করেছিলাম, সেগুলো রয়েছে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আজকে তো মেয়ের ছুটি ধরো বাড়িতে, তো ওর সঙ্গে সময়টা কাটাবো। আর যেহেতু চলে যাচ্ছে আমি, মেয়ের তো প্রচণ্ডই মন খারাপ, কিন্তু আমি এটাই বললাম যে আবার মাস দিনের পরে আসবো, কারণ আমি রেখে যাচ্ছি আমার বাড়িতে পরার জামা কাপড় বা স্লিপার, যেগুলো ঘরে পরার সব ট্রাভেল, আরও অনেক কিছুই সব রেখে যাচ্ছি। তো আসবো আবার, কারণ ওখানে গিয়ে কিছুটা মানে একদম দুম করে চলে এসেছি, তো অনেক কিছুই গোছানো নেই। আর বাড়িতে না থাকলে কিছু অসুবিধা তো হয়, সেটা সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে, কাজে সেটা একটু দেখা দরকার। তোমরা বলতে পারো যে এখনও সংসারের প্রতি টান আঠার, সংসারের প্রতি টান আমার নিজের জন্য যতটা না, আমার মেয়ের কথা ভেবে ততটা। কারণ ওখানে সব কিছু যদি ঠিকঠাক না থাকে না, তাহলে সেটা মেয়ের ওপর এফেক্ট করবে। আমি চাই না যে মেয়ের কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ, আমি ওখানে গেলে মেয়ে অবশ্যই সর্বক্ষণ টেনশানে ভুগবে, যেটা এখানে থাকলে ওর সেই টেনশনটা ছিল না। কিন্তু আমি ওকে বলেছি যে আমি পারবো, এবার মনের জোর করে আমি পরিস্থিতিটা আয়ত্তে আনতে পারবো। যদিও ওর বিশ্বাস নেই, কারণ সেই মানুষটির ওপর বিশ্বাস নেই, সে কখন কী করবে বা করতে পারে, এ ব্যাপারটা তো অনিশ্চিত। সেই কারণেই ওর সবসময় আমাকে নিয়ে ভয় চলে। তো তবুও আমি চেষ্টা তো করবোই নিজের মতো করে ঠিকঠাক থাকবার এবং নিজেকে প্রোটেক্ট করে রাখার জন্য, সেটাও চেষ্টা করব। তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যালকানি থেকে। কালকে আবার আসবো হয়তো সকালে। এই খোলা আকাশ, এই ব্যালকানি, এটা মিস করবো ঠিকই, কিন্তু কী আর করা যাবে বলো, সবটা তো একসঙ্গে হয় না। সংসার যখন এত বছর ধরে করেছি, তখন সেই সংসারটা তো অনেক নিজে অনেক কন্ট্রিবিউট করেছি, শুধু নিজের শ্রম দিয়ে বলছি না, ফাইন্যান্সিয়ালি অনেক কন্ট্রিবিউট করেছি। তো অনেক কিছু রয়েছে, সব কিছু সেগুলো বেহাত হয়ে যাবে বা কেউ সেগুলো নষ্ট করে ফেলবে, কোথাও গিয়ে একটু খারাপ লাগে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে কতক্ষণ আছি, এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাই থাকতে পারি। মানুষের নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, তারপরেও জিনিস গেল তো গেল। তবুও যতক্ষণ নিঃশ্বাস থাকে ততক্ষণ আমার ওই ধরনের আঠা নেই যে আমার একদম না হলে নয়। কিন্তু তবুও দেখো, সুযোগ নিলে খালি বাড়িতে মানুষ সুযোগ তো নিতেই পারে। এবার সেগুলো শুধু আমার বেডরুমটা লক করে এসেছি, কিচেনে অনেক ভালো অনেক জিনিস রয়েছে, ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে কিচেনে, ভালো আমার ওভেন রয়েছে, চিমনি, সব কিছু, ফ্রিজ বলো, ওয়াশিং মেশিন, বাইরেই তো সব কিছু রয়েছে, তাই না? শুধু বেডরুমটা লক করা, আমার বেডরুমটা। তো জিনিসগুলো নষ্ট হয়ে গেলে সেটা তো খারাপ লাগবে, কারণ একবার এগুলো কষ্ট করে শখ করে নিজের টাকা থেকে করা, সেই জিনিসগুলো যদি ভেঙে চলে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, বাঞ্ছনীয় নয়। তো সেই জন্যে চলো, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমার গলাটা এরকম কর্কশ কেন। অনেকে না, একজন বোধহয় যে খুব কর্কশ শোনায়, খুব শোনায়, তা না, আমার গলাটা ব্রেক করে। থাইরয়েড রয়েছে যেহেতু, যাদের থাইরয়েড আছে জানবে একটু প্রবলেম হয়, বিশেষ করে সকালবেলা দিকটায় হয়, দুপুরের পর থেকে হয়, মানে যখন তখন গলাটা ক্র্যাক করে যায় আর কি। হ্যাঁ, তো সেই কারণে এরকম শোনায়। আমি কর্কশভাষী নই আদৌ, হ্যাঁ, রূঢ়ভাষী বা কর্কশভাষী কোনোটাই নই। তো চলো, ঠিক আছে, চলো সারাদিন যেটুকু যা কাজ করেছি সব কিছু জগা খিচুড়ি মিলিয়ে মিশিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। চলো ঘরে যাই এবার। এতই গরম না বন্ধুরা, যে ফ্রিজের জল খাবো না করেও একটু কিন্তু ফ্রিজে জল রাখতেই হচ্ছে। একটু মানে অল্প ঠান্ডা হলে সেটা খাচ্ছি, একদম চিল্ড নয়, কিন্তু তবুও রাখতে হচ্ছে, পারছি না, মানে পারা সম্ভব হচ্ছে না। সবাই জানো নিশ্চয়ই, সকলেরই এই একই অবস্থা। মানে জল তেষ্টা যখন পায়, তখন নর্মাল ওয়াটার খেয়ে মনে হয় যেন সেই তৃপ্তিটা হচ্ছে না।
তাই জন্যই চলে এসেছি, যে কটা বোতল আছে হাতের কাছে। হ্যাঁ, কেউ কেউ বলেছো প্লাস্টিকের বোতল কেন যেন আমি ইউজ না করি, তো আমি কিন্তু প্লাস্টিকের বোতল ইউজ করি না। আমার বাড়িতে কিন্তু আমার সব স্টিলের বোতলই রয়েছে। এখানে যেহেতু এখানে মেয়ে প্লাস্টিকের বোতলই ইউজ করে, স্টিলেরও করে, আবার দুটো নতুন কিনে এনেছে, বেশি গরম বলে ফ্রিজে যেহেতু জল রাখবে সেই জন্য, তাই জন্য। তো ঠিক আছে, চলো জলটা আগে ভরে নিই, তারপর বাসন রয়েছে এক বাজার, সেই বাসনগুলো আগে মাজবো, তারপর রাতের রান্না করব। ভাজা বাসন রয়েছে বললাম না বন্ধুরা, ওই জন্য বাসন মাজতে চলে এসেছি। দুটো কড়াই রয়েছে, তারপরেও আরও টুকটাক বাসন রয়েছে, তো এগুলো মেজে নিয়ে সব কিছু তারপরে আমি রাতের রান্নার জোগাড়টা করব। তো চলো আগে হাত চালিয়ে মেজে নিই, যা গরম, যত তাড়াতাড়ি কাজ করে একটু গিয়ে কুলারের কাছে বসতে পারবো ততই স্বস্তি। বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা, এবার রাতে রান্না করব বলে তরকারি কাটতে এসেছি। একটু আলু কাটবো, চিকেন করব যেহেতু, আর একটু পেঁপে কাটবো। তো চলো সেগুলো কেটে নিই ঝটপট করে। বারান্দায় বসেছি, এখানে হাওয়া আছে ঠিকই, একটু অতটা তো গরম নেই, তবুও গরম তো লাগেই। তো চটপট হাত চালিয়ে করেই তারপরে রান্নাটা সেরে ফেলবো। মাংসটা খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো, তারপর রান্নাটা সেরে ফেলবো। চলো চটপট কাজটা এগিয়ে নিই। দেখো বন্ধুরা, বসে বসে আমি রাতের রান্নার জন্য সব কাটাকাটি করছি। এটা তোমরা কালকে না পরশু দিনের ব্লগে এটা যাবে, করে রাখলাম। দেখছি যে করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কথা বলি। রাত্রিরে চিকেন হবে, চিকেন আনিয়েছি, পাতলা করে ঝোল, আলু আর পেঁপে দিয়ে। হ্যাঁ, অল্প করে মশলা, পেঁয়াজ কুচি করে দেবো। পেঁয়াজ মিক্সিতে বাটবো না আজকে, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কুচি পেঁয়াজ কুচি দিয়ে করবো। বললাম না পাতলা করে করতে চাইছি। টেস্টি হবে নিশ্চয়ই, কিন্তু রিচ নয়, অল্প মশলা দিয়ে। শরীর ঠিক রাখার জন্য আমার তো বটেই, মেয়েরও ধরো, আবার তো ওটাই যে একটু টাইমে টাইমে খাবার দিচ্ছিলাম, সেটা আবার ইয়ে হবে না, টাইমে খাবার হবে না। কিন্তু কি করব বলো, আমার নিজস্ব কিছু বেশ দরকার বলে আমাকে চলে যেতে হচ্ছে। বাড়ি থেকে থাকা মানে অনেক রকম ব্যাপার থাকে, যেটা
বাড়ি ছেড়ে থাকলে বেশি দিন অনেক সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যাগুলো তো ওরকম করে রাখতে পারি না। কোথায় কি দোকানে লিখিয়ে জিনিস নিয়ে যাচ্ছে, মানে যেটা আমার নয়, আমার নামে, এবার গিয়ে তো সেই টাকাগুলো আমাকে মেটাতে হবে। তো যত এরকম হবে তত নজর দূরে থাকলে এরকম কাণ্ডকীর্তি হবেই, হতেই থাকবে। তো সেই জন্য কাছাকাছি থাকতে হবে, কাছে, যাতে সামনে থাকলে তো এই জিনিসগুলো করতে গেলে দুবার ভাববে কেউ, বা আমি গেলে আমার ইনস্ট্রাকশান ছাড়া কোনো জিনিস দেওয়া হবে না। এখান থেকে বলেছি, কিন্তু ওভার ফোন বুঝতেই পারছো সবাই। তারপরেও ইনভার্টারটা খারাপ হয়ে গেছিলো, সেটা ঠিক করা হলো। সেই টাকা পায়, আমি না যাওয়া অবধি হবে না, আমাকে গিয়ে দিতে হবে। তো সেই পায়। হ্যাঁ, আরও অনেক ইয়ে আছে সেই সবের জন্য। চলে আসা যায়, ঠিকই চলে এসেছি, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। তো সব কিছু আমরা যেমন চাই তেমন হয় না, হয়ে ওঠে না। আর বিশেষ করে বারবারই আমি বলছি, একটা বয়সের পরে নিজের ঘর বাড়ি যেটুকু, নিজের বলতে যেটুকু যা আছে সেটুকু যদি মানে ছেড়ে দিয়ে আসা হয় তাহলে অনেক অসুবিধা হয়। তো সেই জন্যেই আমি আমার মতন থাকবো একদম। আমি নিজের রান্না নিজে করব, নিজের মতো, নিজের যেটুকু কাজকর্ম, নিজের যেটুকু যা করার করব, আমি আমার মতো থাকবো। কিন্তু আমি আমার ঘরে থাকতে চাই, যেটা আমার ঘর, সেখান থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। বন্ধুরা আর গরমে হাঁসফাঁস করছে, কি করব বুঝতে পারছি না। এখন বাজলো 9:31, তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। তো কথা বললে যথারীতি কুলারও বন্ধ করতে হয়, ফ্যান তো চালানোর, সিলিং ফ্যান তো চালানোর প্রশ্নই নেই, যা গরম। আর কুলারের আওয়াজ এ তো কিচ্ছু শুনতে পারবে না, ঘ্যাস ঘ্যাস করবে। এমনি তো ব্যালকনিতে গিয়ে কথা বললেই তো শোনা যায় না। তো যাই হোক, 9:30 বাজে, এখনও খাওয়া দাওয়ার কিছু ইয়ে হয়নি। দেখা যাক কী করছি গরমে। মেয়ে বলছে আর করতে হবে না মা, একদিন, যেহেতু কালকের দিনটা বাদে পরশু দিন ভোরবেলা বেরিয়ে যাব। তো সেই জন্য ও করতে দিতে চাইছে না, যে না, গরমে যদি শরীর খারাপ করে তখন এতটা রাস্তা আবার একা একা যাবে। তো সেই জন্য হ্যাঁ, মেয়ের তো খুবই মন খারাপ স্বাভাবিকভাবেই, কারণ আসার সময় আরও কিছুদিন থাকবো এরকমই ভেবেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না। এই মুহূর্তে একটু আমাকে মানে যেতেই হচ্ছে। আবার তো বললামই তোমাদের, আবার হয়তো মাস 3 পরে কি 3-4 পরে হয়তো আসবো। সব কিছু মানে একটু ঠিকঠাক করে গোছগাছ করে, এরকম হুট করে চলে আসা তো, হুট করে একদম তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, যেটাই হোক গিয়ে ওটাই আর কি। মেয়ে সবসময় মানে ওর তো চিন্তাটা হওয়া স্বাভাবিক, বুঝতেই পারছো। কিন্তু আমি সেটাই বুঝিয়েছি যে না, আমি এখন নিজেকে মানে অনেকভাবেই ঠিকভাবেই রাখবো। আর যত চিন্তা করব ততই চিন্তা বাড়বে। অত চিন্তা করে লাভ নেই, যা হবে দেখা যাবে। ওরকমভাবেই নিজেকেই সেভাবেই চলতে হবে আর কি, একটু শক্ত হয়ে সেভাবেই চলতে হবে, নিজের মতো করে থাকতে হবে একদমই। যদিও আমাকে নিজের মতো তো থাকতে দেওয়া হয় না, আমাকে কন্টিনিউয়াসলি ভীষণভাবে বিরক্ত করা হয়। তো যাই হোক, তবুও মানে এখন যেহেতু রিঙ্কু আছে, সেহেতু তারপরেও আমাকে সামনে পেলে বিরক্ত না করে কি ছাড়বে? তাই না, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এটা কোথায় গেল, ওটা কোথায় গেল, এবং চেঁচামেচি যথারীতি শুরু হবে। এখন যে মধুর ভাষণ চলছে, মানে এসো 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 এসো, সেটা যে থাকবে না বলাই বাহুল্য। তো ওটা নিয়ে আমি মাথা কামাচ্ছি না, আর আমি মাথা কামাতে পারছিও না, আমার কোনো ইচ্ছেই নেই আর মাথা কামানোর। এটাই যে বেশ কিছুদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে ইয়ে হলো না। পরে দেখা যাবে। এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য নতুন ফ্ল্যাট খোঁজারও ব্যাপারটা একটু দেরি হয়ে গেল। একটা নতুন আলাদা ফ্ল্যাটের মানে আলাদা, আমরা মা মেয়ে থাকার জন্য আলাদা একটা অ্যাপার্টমেন্টে মানে রেন্টে নিতে হতো, কারণ সাময়িকী এটা থাকা, যেহেতু ফ্ল্যাটমেট রয়েছে, কাজে এটা দীর্ঘদিন তো থাকা যায় না। বড় ম্যাক্স টু ম্যাক্স 20-22 দিন, তার থেকে খুব বেশি হলে 1 মাস, কিন্তু সেটাও আর থাকা যায় না। তো যাই হোক, মোটামুটি কদিন একটু ম্যানেজ করে যেটা হলো 8 তারিখ এসছি, 28 তারিখ ব্যাক করবো, তার মানে 20 দিনই থাকা হলো। তো যাই হোক, দিন 20 তবু মেয়েটার সঙ্গে একটু কাটালাম, একটু দেখা পেলাম অনেক মাস পরেই। আবার অক্টোবরে 2 দিনের জন্য গেছিল, যখন ঠাম্মা চলে যান সেই সময়।
তো তারপরে এতগুলো মাস পরে আবার যেহেতু এলাম, আবার কবে দেখা হবে ঠিক নেই, তো দেখা তো হয়ে গেল মাঝখানে। সেটাই বলছি ওকে যে এরকমই আমি চলে আসবো আবার মাস 3-4 পরে, অত চিন্তা করিস না, তখন হয়তো প্রস্তুতি নিয়ে আসবো, ডাক্তার দেখানো, সেভাবে সব কিছু অ্যারেঞ্জ করব। কিন্তু এবার সেটা পসিবল হলো না, কোনো মতেই সেটা সম্ভবপর নয়। একটা দুম করে এখন ট্রিটমেন্ট শুরু করে দেওয়ার মতন বললামই তো, যে আমার সেই ইয়েটা, আমি তো রেডি হয়ে আসিনি। আমি বলে কেন, যে কোনো মানুষেরই ধরো হঠাৎ করে এসে যদি জানা যায় যে অনেক কিছু টেস্ট আছে, অনেক একটু ক্রিটিক্যাল কোনো কিছু হয়ে আছে, তার পেছনে অনেকটা টাকা যাবে, এবার সেই প্রস্তুতি নিয়ে তো আমি আসিনি। আমি এসেছিলাম যে থাকবো, ঠিক আছে, একটা যদি ফ্ল্যাট নিতে হয় তো নেবো, সেক্ষেত্রে অ্যাডভান্সের ব্যাপার রয়েছে, এখানে অ্যাডভান্স যেন একটা হিউজ অ্যামাউন্টের অ্যাডভান্স নেয়। তো সেই সমস্তগুলো এবার দুদিক তো করা সম্ভব নয়, তো কোনো দিকটাই হলো না। না ট্রিটমেন্টের দিকটাও হলো, ট্রিটমেন্টের জন্য যদিও ওটা প্রায়োরিটি ছিল না, তো যাই হোক সেটাও হলো না। আবার এদিকে এই মুহূর্তে ফ্ল্যাটও চেঞ্জ এখনও দেখতে পাচ্ছে না, এত গরম, সময় বা পাবে কোথায়, এত গরম ইয়েতে দেখতেও তো যেতে হবে। আর যেহেতু আমি চলে যাচ্ছি সব, মানে এর পরের বার এলে ও হয়তো তার মধ্যে চেঞ্জ করে নেবে, বা আমি বলেছি যে তো ওয়েট কর, 3 মাস ওয়েট কর, আমি আসার পরই চেঞ্জ করবি আবার এসে। এখন দেখা যাক কী হয়, পরিস্থিতি কী হয়, এখানে থাকার মতন হয় না কি, যেরকম চলছিল চলে, মোটামুটি অ্যাডজাস্টমেন্টে একটা কথাবার্তা হয়ে একটু ঠিক ছিল। আলাদা কুলার কেনা হয়েছে, যার জন্য যে কোনো কুলার নিয়ে যেহেতু ইয়ে ছিল, সেই সবগুলোও নেই, সব কিছু ঠিকঠাক। এমনি তবুও বুঝতেই পারছো প্রত্যেকেরই ইয়ে থাকে, যে দীর্ঘদিন এসে তো কারোর এটা পার্মানেন্টলি তো থাকা যাবে না, যে কয়েক মাস ধরে থাকলাম এরকম হবে না। ওটাই বলি যে মানুষ ভাবে এক আর হয় আরেক। আমি আবার এই কথা বললে কেউ এটাও বলে যে আপনি একই কথা বারবার বলেন, বিরক্ত লাগে, বোরিং লাগে। আমি মানুষটাই বোরিং গো, তো মানে যাদের কাছে বোরিং তাদের কাছে বোরিং, আর যাদের কাছে হাসি খুশি তাদের কাছে হাসি খুশি। আমি কিন্তু মজা করতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, কথাটা হয়তো আমার যেটা চলছে আমি বুঝিয়ে বলার জন্য হয়তো কথাটা রিপিট করতে হচ্ছে আমাকে, হয়তো একবার বলার পর আবার বলছি, এটা মুদ্রাদোষ হয়ে যায়। অত দেখো এখানে অত বুঝে শুনে, এটা তো কোনো স্ক্রিপ্ট তৈরি করে লিখে সেটা তো বলছি না যে স্ক্রিপ্ট অনুযায়ী এইটুকু বলবো, এই কোন কথাটা বলবো, কোনটা বলবো না, এগুলো তো হচ্ছে না। যেহেতু আমার ভেতর থেকে যেটা আসে সেটাই বলি। তো যেহেতু মানে কোনো রেডি করা কোনো স্ক্রিপ্ট নয় যেটার আমি মানে তৈরি করে ভালোভাবে বলবো, আমার মনে যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছি। ওই জন্য একই কথা হয়তো 2-3 বার রিপিট হতে পারে। তো তার জন্য যাদের খারাপ লাগে সরি চাইছি, কারণ অতটা মনে থাকে না যে এই বললাম, আবার তারই কনক্লুশন হিসেবে আবার বললাম একটু, হয়তো তার মানে ওই ছোঁয়াটা থেকেই যাচ্ছে। তো যাই হোক, তোমরা তো ভালোবেসে মাপ করে দিচ্ছই, তো তোমাদের ভালোবাসার জন্যই চলছি, এরকমভাবেই চলবো। একটু আবোল তাবোল যেমন বকবো, ভুলে যাই, এক কথা হয়তো 2বার বলবো। তো জানি শুনতে একই জিনিস একই কথা শুনতে ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না, আমার হলেও ভালো লাগতো না, কিন্তু ওই কি আর করা যাবে বলো, বয়সের দোষ, ভুলে যাচ্ছি। তো এটাই হলো ব্যাপার। মোদ্দা কথা হলো এটাই যে এক ভেবে এসেছিলাম, ভেবেছিলাম, কিন্তু বাস্তব আর ভাবনার মধ্যে যে অনেক তফাৎ হয় সেটা আবারও প্রমাণিত হলো, যে বাস্তবটা অনেক কঠিন, বাস্তবটা অনেক রূঢ়। এটা কোনো স্বপ্ন নয় যে হঠাৎ রাতারাতি সব কিছু ছেড়ে চলে এলাম এবং খুব হ্যাপিলি শুধু মা মেয়ে মিলে থাকছি আলাদা শেল্টার নিয়ে। সেটা তো হয় না, সব দিকটাই ভাবতে হতো। কিছুটা আবেগের বশে, কিছুটা আতঙ্কিত হয়ে, কিছুটা মেয়ের বারবার উদ্বেগের জন্য দুম করে চলে এসেছিলাম। কিন্তু আফটার অল ওটা তো নিজের ঘর, একটা জায়গা, সেটা থেকে বেশি দিন যদি সরে থাকি তাহলে সেখানে কোনো প্রবলেম হতেও পারে। সেইটা প্রবলেম হলে সেটা ম্যানেজ করা আবার অনেকটা মুশকিল হয়ে যাবে, এবং সেটা মেয়েটার উপর অনেক বেশি স্ট্রেস পড়বে সেটা। তো সেই দিকটা আমাকেই ম্যানেজ করতে হবে সব দিক। বললাম না একদিন পিংপং বলের মতো আমাকে একবার হয়তো এখানে, একবার ওখানে, একবার এখানে, একবার ওখানে করতে হবে। তো শরীর সাথ দেবে না, তবু যতটা পারা যায় চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা ততক্ষণ চেষ্টা করব মেয়েকেও সঙ্গ দেওয়ার, মেয়ের কাছেও থাকার, এবং ওইখানে গিয়ে যে সংসারটা এত বছর গড়ে তুলেছি সেখানেও থাকবার, সেটাও যাতে মোটামুটি ঠিক চলে, কোনো রকম অন্য কিছু বলতে সব কিছু, নিজের জিনিসপত্র যা কিছু সব কিছু যাতে অন্য কিছু না হয়, সেটাই জন্যই আর কি দেখতে হবে, সেটাও দেখতে হবে। তো এই ঠিক আছে, আর বকবক করবো না, আর বকবক করে মানে তোমাদের মাথা ধরাবো না। গরমে আমিও আর বসে থাকতে পারছি না কুলার বন্ধ করে। তো ঠিক আছে, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর সরি,
শুকনোমুখে বিষম খেলাম দেখো। আর অবশ্যই আমার সাথে আমার পাশে যেমন আছো সেরকম থেকো। আর রোদের জন্য যেটা বলছি, রোদ গরমের জন্য সবাই সুস্থ যেভাবে থাকবে সেভাবে থেকো, রোদে বেরিয়েও না, যতটা সম্ভব অ্যাভয়েড করে ভালোভাবে থাকো, সবাই এটাই চাই। আর যদি আজকের বকবকানি ভালো লাগে একটু লাইক করো, একটু কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এলে আমার ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন কি বলি, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিরাপদে থেকো।